আরে না ড্যাড, এই রোজা রেখে আমি ঈদের শপিং করতে দুবাই যেতে পারবো না। তুমি এক কাজ করো, দুবাইয়ের শেখ রে বলো আমার জন্য একটা পাঞ্জাবি কিনে প্রাইভেট জেট করে পার্সেল করে বাংলাদেশে পাঠিয়ে দিতে। কিরে আবির, কি খবর? আরে তোমারে বারবার বললাম সামান্য একটা জুতার জন্য সৌদি আরব থেকে উটের চামড়া আনার কোনো দরকার নাই। আরে ড্যাড, তোমার আমি বারবার বলতেছি যে এইগুলো তুমি শুধু শুধু করতেছো। একটা মানুষের 1 থেকে 1.5 লাখ টাকা হইলে ঈদের শপিং কমপ্লিট হয়ে যায়, আর তুমি আমাকে 10 লাখ টাকা সাথতেছো। এই 10 লাখ টাকা দিয়ে আমি কি করব, কি কি কিনবো, কিছুই তো বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো তো, তুমি একটু ফোনটা রাখো। এখানে আমার কিছু গরিব ফ্রেন্ড আছে, তো ওদের কাছে জিজ্ঞেস করি যে ওদের ঈদের শপিং এর বাজেটটা আসলে কত। আচ্ছা ঠিক আছে। এই গরিব বন্ধুরা, তোদের আসলে ঈদের শপিং এর বাজেটটা কত রে? ঈদের শপিং এর বাজেট 2 বেলা বাসায় খাইবার দেয়, এটাই তো অনেক বেশি। তার মধ্যে যদি শপিং এর কথা কই, বাসায় থেকে লাত্তি দিয়ে বের করে দিই। শালার গরিব। আচ্ছা ঠিক আছে, এই তোর কি খবর? গরিব মানুষের আর খবর, মুখ ডাকতে গেলে কি দেখান যায়। শালার ও তো দি গরিব প্রো ম্যাক্স। আচ্ছা এই তোর কি খবর? আর কি খবর, 3 বছর আগে আম্মা একটা পাঞ্জাবি কিনে দিছিল, এটা এই বছরও গায়ে লাগবে। তার মানে ঈদের শপিং এর তোদের কোনো বাজেটই নাই? আর আমারটা তো শুনলি, ড্যাড বারবার বলতেছে যে 10 লাখ টাকা নে, 10 লাখ টাকা নে। আমি বললাম ঈদের শপিং এ একটা মানুষের 1 থেকে 1.5 লাখ টাকা হইলেই হয়, কিন্তু ড্যাড মানুষ বারবার বলতেছে 10 লাখ টাকা নিতে। কি আর করার, নিয়ে নিলাম। তুই তোর বাপটাও পাইছ, তোরে জোর কইরা শপিং এর টাকা দিয়ে দিতাছে রে। আর আমাগো বাপ 10 লাখ টাকা তো দূরের কথা, 100 টাকাও দিতে চায় না। তুই খুব ভাগ্যবান রে যে এমন একটা বাপ পাইছিস। তোর বাপের মতো যদি আমার এমন একটা বাপ হইতো। হ, আমি যে কি ভাগ্যবান এটা আমি জানি। আসলে আপনাকে না দেখলে তো আপনারা বুঝবেন না। চলেন আপনারা দেখেই নেন। আব্বা, আব্বা, এই আব্বা। কিরে, এই তুই নেই মনে হচ্ছে কে? এ না 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 না, মানে ঈদ তো চলে এলো। ঈদ এলো তাই কি হয়েছে? না মানে সবাই তো ঈদের শপিং শুরু করছে। শপিং ইংলিশ, হাই হাই, তার মানে তুই আমাকে পোলা না? আমাকে পোলা তো হারিয়ে গেছে। ওই আবিরের মা তাড়াতাড়ি আহ, আবির তো হারাই গেছে, আবির রে খুঁজতে হইব, চাল করে আহ। না না মানে ওইছি কি, আসলে আব্বা ভুল করে বাইরে গেছে। আমি শপিং বলতে বুঝাইছি যে সবাই কেনাকাটা শুরু করছে। তাইলে তুই বন্ধ করে দে, সবাই এক জিনিস করলে ভালো লাগবো নাকি? এ মানে কি কইলা, মানে বুঝলাম না। আরে সবাই যেহেতু কেনাকাটা শুরু করে দিছে, তাইলে তুই কেনাকাটা না কইরা এবার এই ট্রেন বন্ধ করে দে। ট্রেন্ড ইংলিশ, হাই হাই, তার মানে তো এটা আমাকে আব্বা না, আমাকে আব্বা হারিয়ে গেছে। ওই মা তুমি কনে আসো, তাড়াতাড়ি হও, আমাকে আব্বা হারিয়ে গেছে, আমাকে আব্বারে খুঁজতে হইব। হাই হাই, আমার আব্বা কনে এই তুই থাম থাম, আমারও মুখ দিয়ে ভুল করে বেরিয়ে গেছে। তুই এত কিছু না পেছে কি কই যাইছ তাই ক? না মানে সবাই তো ঈদের কেনাকাটা শুরু করছে, তাহলে আমি কেনাকাটা করবো না? দাও আমার টাকা দাও। ও তাইলে তুই ঈদের কেনাকাটা করার লেগে আমার কাছে টাকা চাইতাছস? এটা তুই আগে কবি না, দাঁড়া দিতাছি। এই নে 10 টাকা। 10 টাকা? হাই হাই, এত বড় নোট দিয়ে আমি কেমনে ঈদের শপিং করবো? আরে বেটা, এরে দিয়ে খালি শপিংই করবি নাকি? আমাগো আমলে এই 10 টাকা দিয়ে ঈদের মার্কেটে ঘুরছি, আবার বাইরে ঘোরাফেরাও করছি। বাইরে থেকে ঘুরে বাড়িতে দেখি আরো 2 টাকা বাইসে আছে। হেই, এটা কি তোমাকে আমল নাকি? এখন যুগ বদলাইছে না, এখন তো 10 টাকা দিয়ে একটা লাকিও পাওয়া যায় না। কি কি পাওয়া যায় না? এই না 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 না, কিছু না কিছু না। এই দেখো আব্বা, তুমি যদি আমার এই ঈদে শপিং করার লিগে বেশি করে টাকা না দাও, তাহলে কিন্তু আমি বাসায় ভাত খামু না। আলহামদুলিল্লাহ, ভালো খবর। দেখো তাহলে কিন্তু আমি বাসা থেকে চলে যাবো। আলহামদুলিল্লাহ, আরো ভালো খবর। দেখো আমি কিন্তু এখন এই বাসার সাথে দিকে লাভ দিব। এই এই এই, এই লাভ দিস না, লাভ দিস না। আরে বেটা, এই সাইড থেকে লাভ দিলে না ও মরা পারো, তুই বরং ওই সাইড থেকে লাভ দে। আর তাও যদি না পারস তাহলে ট্রেনের তলে যা, আর যদি তাও না পারস তাহলে মেন রাস্তায় যা। টাকবা বাসায় একবার উড়িয়ে দিব, তুই উপরে যাবি গা, আমি একবারে নিচে, একবারে সুখে শান্তিতে থাকো। দূর, আমি এই বাসায় থাকবো না, আমি গেলাম গা। ওই বেটা কি ভাবতাছ? এ না 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 না, কিছু না কিছু না। তো কি ভাবলি, এবার শপিং করতে কোন দেশে যাবি? বাবা ভাবির কি আছে, প্রতিবার তো দুবাই যাই শপিং করতে। এবারও ড্যাড বলতেছে যে ঈদের শপিংটা দুবাই যাই করতে, কিন্তু এবার যুদ্ধ লাগছে তো, তাই আমি ভাবতেছি যে দুবাই যাবো না, সিঙ্গাপুর যাইতে পারি। সামান্য এই শপিং করতে তুই এই সিঙ্গাপুরে যাবি? কে, এই বাংলাদেশে করান যায় না? ইয়েস সি, বাংলাদেশে থাকি বলে বাংলাদেশ থেকে শপিং করমু, এইটা আমার ড্যাড মেনে নিব? কখনোই না।
হবেটা ঠিকই কইছে ওই কি বাংলাদেশ থেকে শপিং করবো? ওর বাপে যে বড় লোক, ওর কি বাংলাদেশ থেকে শপিং করলে মানায়? ওই তো শপিং করতে দুবাই সিঙ্গাপুরই যাইবো। হ ঠিকই কইছস, বাংলাদেশ থেকে কি মানায় নাকি? তা বন্ধু কবে যাবি শপিং করতে? ওয়েট, আমি আগে আমার ড্যাডকে জিজ্ঞেস করি যে আমার প্রাইভেট জেটটা কোথায় আছে। হ্যালো ড্যাড, কি আমাকে এখনই আসতে হবে? ওকে ওকে, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই গরিবরা তোরা থাক, আমাকে এখন শপিং এ যেতে হবে। শপিং শেষে আমি তোদের দেখাবো যে কি কি শপিং করলাম, ঠিক আছে? বাই। আচ্ছা ঠিক আছে, যা। ওই আমি যেটা মনে মনে ভাবতাছি, তোরাও কি ওইটা মনে মনে ভাবতাছস? হ হ, আমি শুনছি ওর বাপে অনেক কিপটা, কেন জানি ওর কথার লগে অঙ্কটা মিলাইতে পারতাছি না। তাইলে চল ওর পিছে পিছে যাই, হালাই কি কি কিনে আর কোন থেকে কিনে দেখিগা। চল চল চল। শালা খাবর তো দিয়ে আইলাম যে আমি প্রাইভেট জেট দিয়ে শপিং এ যাবো, আর আমার আব্বা আমার 10 লাখ টাকা দিব শপিং এর লিগে। কিন্তু আমার যে কিপটা বাপ, 10 লাখ তো দূরে থাক, আমার 10,000 টাকাই দিব না। এলে এখন কি করা যায়? আরেকবার আব্বার কাছে টাকা চাই, আর এবার একটু ভিন্নভাবে চাওয়া লাগবো, যাতে কিপ্টের পকেট থেকে আমি টাকা বের করতে পারি। তাই কিরে এই বেটা, ওনাদি বাসায় ঢুকলো রে। ও মনে হয় টিয়া আনতে গেছে রে। তাইলে আমরা এই জায়গায় দাঁড়াই, ও বের হোক, তারপর দেখি ও কোন মার্কেটে গিয়া কি কি কেনে। ঠিক আছে। কামটা হইলো কি? হালারা আমারও কপাল, সেদিনকে জুতা কিনে নিয়ে এলাম, আর আজকে জুতা ছিঁড়ে গেছে। কি তুমি সেদিনকে এই জুতা কিনছো? আর এই জুতা তো আমি জন্মের পর থেকেই দেখতাছি, তার মানে তো তুমি এই জুতা আমার জন্মের আগেই কিনছো। আরে হেই তো, তুইও না সেদিন হইলি, তোর বয়সই তো শুক্র শুক্র 8 দিন। আর তুই না বাসায় থেকে বের হয়ে গেছিলি, আবার তুই বাসায় এসত কে? যা বেরে যা। এমন বাপ তো জীবনেও দেখি নাই, ঈদের শপিং করে দেওয়ার নামে খবরই নাই, আবার আমার বাসা থেকে বের করে দিতাছে। হ তোরে বের করে দিলাম, যা বাসা থেকে বেরো। আমার জুতা ছিঁড়ে গেছে, এই টেনশনে বাঁচি না, আর ও আইছে মার্কেট করার টাকার লেগে। না, এমনি এই কিপ্টের কাছ থেকে টাকা বের করা যাইব না, এর একটা ফান্দে ফেলান লাগবো। পাইছি আইডিয়া। আব্বা একটু তাকাও, একটু তাকাও। হ্যাঁ এবার ঠিক আছে। কি করলি তুই এটা? না না না, কিছু না কিছু না, তুমি কাম করো কাম করো। হ্যালো এআই, এইটা আমার আব্বা। এই ছবির পাশে তুমি আমার নতুন একটা আম্মা অ্যাড করে দাও। এইবার একদম ঠিক আছে। আব্বা দেহ তো এটা কি? হাই হাই করছত কি তুই এটা? ই মহিলাকেরা এইটা এখন আমি আম্মারে দেখামু আর কমু যে তুমি এর লগে টাঙ্কি মারো, আর আমার রাগ সম্পর্কে তো তুমি জানোই। হেই, তুই ওইটা ফোন দিয়া কি কি জানি করলি? এটা তুই এডিট করা ছবি। এইটা যে এডিট করা ছবি, এটা আমি জানি আর তুমি জানো, আম্মা তো আর জানে না। যাই আম্মারে দেখাই নিয়ে এই গে। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর আম্মারে কিছু কইস না? কয়টা লাগবো তোর তাই ক? এইবার আইছো লাইনে, দাও 10,000 টাকা দাও। কিরে মরে গেল নাকি? না মরি নাই, দম বন্ধ হয়ে গেছে। তুই যদি বাজেটটা একটু কমাস তাহলে হয়তো বাঁচতে পারি। কি এটা আবার কেমন রোগ? টাকার কথা হইনে দম বন্ধ হয়ে গেল? তুই এখানে বুঝবি না, তোর বাজেটটা একটু তাড়াতাড়ি কমা, আমি কিন্তু মরে যাইতাছি। আমার নিয়ে কিন্তু তোর হসপিটাল দৌড়াদৌড়ি করে রাখবো, তাহলে তুই মার্কেটে কিন্তু দৌড়াদৌড়ি করতে পারবি না। তুই তাড়াতাড়ি তোর বাজেটটা একটু কমা। আচ্ছা আচ্ছা কমাইতেছি কমাইতেছি। আচ্ছা যাও তুমি 5,000 টাকা দিও। তা হইব না, আর একটু কমাইতে হইব। আচ্ছা ঠিক আছে, তুমি 3,000 টাকা দিও। না রে, তাও কমতাছে না, আর একটু কমা। 2,000 টাকা দিও। না রে, এটা হইব না, আর একটু কমা। আচ্ছা লাস্ট 1,000 টাকা দিবা। না রে, তা হইতাছে না, আর একটু কমা।
কিরে তোর আবার কি হইলো? আব্বা আমারও দম বন্ধ হয়ে গেছে আব্বা। এমন যদি তুমি আমার 1000 টাকাও না দাও তাহলে আমার ভালো হইব না। এমন আছে আইসিইউতে নেওয়া লাগবো, আর আইসিইউতে নিলে প্রতিদিন 25,000 টাকা খরচ হইব। এই না 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 না, তোর আইসে তো জানাবো না, তোর আমি 1000 টাকা দিতাছি আর তুই ছবিটা ডিলিট কর, আর যাওয়ার সময় বারিন্দা যে ওই ফুলের টবে পানিটা দিয়ে যাস। আচ্ছা ঠিক আছে, আগে টাকা দাও। দাঁড়া দিতাছি। গুনা লাগবো না, যা আছে দাও। আইসা যা, তুই ফুলের টবে পানি দিয়ে তারপরে যা, জেনে যাবি। হালার জুতাটাও ছিঁড়ে গেল, কি করি না করি। জুতা ছিঁড়ে গেছে এই টেনশনে বাঁচি না, আবার পুলা 1000 টাকা নিয়ে গেল। এই 1000 টাকা ভাও করতে আমার আবার কতদিন লাগবে। এ বাইরেছে বাইরেছে বাইরেছে। এই ও তো অটো উঠলো রে। ল ল ল ল আমরা পিছে পিছে যাই। ল ল ল ল ভাই এই জুতার দাম কত? 1390 টাকা স্যার। ভাই সে রে 1390। আর আব্বার কাছ থেকে আমি জোর জবরদস্তি করে টাকা নিলাম মাত্র 1000, কারণ ওই জুতা কিনুম কেমনে? স্যার আপনি কি ভাবতেছেন? না 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 ভাই কিছু না, আসলে ভাই এইটাই কি ওই জুতা না যে জুতা হাতে নিয়ে টিকটকে সবাই ভিডিও ছাড়ে? জি স্যার, এটাই সেই জুতা। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি যাই গে। খালি দাম গুনে জায়গা কিনতে আর পারে না। দেখছো শালা এক জোড়া স্টেপের দাম শুনেই ভাগলো। ও নাকি আবার সিঙ্গাপুর গিয়া শপিং করব। শালা ফাপর বাস। আই যাই দেখি ও এখন কোন থেকে কি কিনে। চল। না এটা কোনো কাম হইলো? হালার স্টেপের দাম 1390, আর আমি আব্বার কাছ থেকে জোর করে টাকা নিলাম হইলো 1000। তাইলে এখন আমি স্টেপ কিনবো কেমনে? কি করা যায়, কি করা যায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বেটা এই ও না মসজিদে ঢুকলো। তাইলে মনে হয় নামাজ পড়ার লেগে ঢুকতাছে। আরে বেটা খেয়াল করে দেখ, ওর পায়ে জুতা নাই। তার মানে ও মসজিদে জুতা চুরি করবার নিয়ে গেছে। ওই বেটা নামাজই তো শেষ হয় নাই, ওই দেখি বাইরে এই বেটা চুপ থাক, দেখি আগে কি করে। দেখছস হালা ফাপর বাজে কামটা করলো কি। তাই তো দেখতাছি হালাই পুরাই প্রফেশনাল চোর। বন্ধু চল চল, আর কি কি করে তাই দেখি গে। চল। যাক স্টেপ তো ম্যানেজ হয়ে গেল, কিন্তু এই আমার কাছে টাকাই আছে মাত্র 1000। তাইলে আমি বাকি শার্ট প্যান্ট কিনবো কেমনে? ওই 100 100 একদম 100 একদম 100 বাইসালন দেখালন বাইসালন। ওই ভাই আহেন, ওই ভাই আহেন আহেন আহেন। ওই দেখালন বাইসালন একের মাল, একবার একের মাল 100 100 100 দেখালন বাইসাল হইবেন খালি একদম 100। ওই ভাই দেখালন বাইসালন। ওই ভাই কি লাগবো ভাই, কোনটা দিমু ভাই, কোনটা? ভাই 100 টাকা করে। হ ভাই 100 টাকা। কিছু কম রাখা যায় না? আরে ভাই মাল ব্যানে ব্যস্তাছি দেখে একবারে খারাপ নাকি মাল? আপনি আগে মালটি দেখেন তারপরে দামাদামি করেন, একবার অরিজিনাল মাল ভাই। হ ভাই এটা দেখছি, আপনি এক কাজ করেন 90 টাকা করে রাখেন। হ আর 10 টাকা বাড়াই দে, তোর আমি দোকান সহ দিয়ে দিতাছি। ভাই 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 আপনি রাগ করেন না। আচ্ছা ঠিক আছে, আমি 100 করে নিতাছি। আপনি আগে পছন্দ করেন, দেখেন কোনটা নেবেন। হ আগে দেখি কোনটা ভালো লাগে। ভাই এই কালারটা ভালো লাগছে, এই কালারটা দিয়ে দেন। এক কাম করেন এই প্যান্টটাও দিয়ে দেন।
ঠিক আছে ভাই, তাহলে যাই। ঠিক আছে ভাই, আবার আসেন। ওই 100 দেই খেলন ভাই চালন, দেই খেলন ভাই চালন, 100 দেই খেলন ভাই চালন, 100 খালি 100 লাগাইছি, 100। কিরে তুই সিঙ্গাপুর থেকে কি কিনে এলি? আরে আর বলিস না, ড্যাড জোর করে আমাকে একটা সানগ্লাস কিনে দিল। শাহরুখ খান যে সানগ্লাসটা পরে না, সেম ব্র্যান্ডের। ওরে বাপ রে, শাহরুখ খান যে বাংলাদেশের ব্যান থেকে শপিং করে আগে তো জানতাম না। শাহরুখ খান যদি আরেকবার বাংলাদেশে আসে তাহলে আমাদের একটু জানাইস, একটু সেলফি তুলতাম আর কি। শাহরুখ খান বাংলাদেশে আইবো মানে? আরে আমি সিঙ্গাপুর গেছিলাম না শপিং করতে, শাহরুখ খান তো ওই সিঙ্গাপুরই আইছিল শপিং করতে। আমার গনে দেখা হয়ে গেল, পরে আমি কইলাম যে তুমি কোন ব্র্যান্ডের সানগ্লাস পরো, পরে ও কইলো, আমিও সেম ব্র্যান্ডের সানগ্লাস নিয়ে নিলাম। ও আচ্ছা, তা নাই বুঝলাম। তো তুই জুতা কিনছস কোন থেকে? সিঙ্গাপুরের মসজিদ মার্কেট থেকে? এই হচ্ছে মসজিদ মার্কেট মানে? এই যে বেটা দেখতেছস না, একদম স্টেপের অরিজিনাল ব্যাগ, জর্ডানের অরিজিনাল ব্যাগ। আমি বেটা একদম ব্র্যান্ডেড জুতা কিনছি শোরুম থেকে। হট, হালার পোহালা, তুই ফাপড় বাস ফাপড় দিবি আর আমরা বিশ্বাস করবো? তুই যে মসজিদ থেকে স্টেপ চুরি করছস আমরা নিজের চোখে দেখছি, আর তুই যে বাকি জামা কাপড় ভ্যান থেকে কিনছস সেটাও আমরা নিজের চোখে দেখছি। মসজিদ থেকে চুরি করছি মানে? আর ব্যান থেকে কি আর কিনছি? দেখতেছস না সব ব্র্যান্ডেড ব্যাগ। আরে তোরা মনে হয় কোথাও ভুল করতেছস। ওই যে কথাই আছে না, যে সব সময় যেটা চোখে দেখা যায় তা তো আর সত্যি হয় না। ওই হালার পাহালা, তুই আমাকে সলিম বুঝতেছ তাই না? তুইও চশমা পরে সব সঠিক দেহস আর আমরা সব ভুল দেখি তাই না? তুই কি ব্র্যান্ডের চশমা ইউজ করস দেখি? কি রে তোর চোখ কো? আসলে হইছে কি মামা, তকরে কইলাম না যে সবসময় চোখে দেখা জিনিসই সত্যি হয় না। আসলে আমি মসজিদ থেকে জুতা চুরি করছি ঠিকই, তোরা দেখছো তো ঠিকই, তোরা খালি এইটা দেওয়াস নাই যে আমিও তো করে দেইকা ফেলাইছি। আসলে যখন আমি ব্যালকনিতে ফুল গাছে পানি দেওয়ার লেগে যাই, তখন দেখি যে তোরা বাইরে কেমন জানি ওয়েট করতেছ। তখনই আমার সন্দেহ হয় যে তোরা মনে আমারে ফলো করতেছ। এরপর আমি যখন নামাজ শেষ করে উঠতে যাবো, তখনও আমার নজরে পড়ে যে তোরা মসজিদের চিপা থেকে কেমন জানি ফুচি পারতাছস। তখন তো আমি একদম শিওর হয়ে গেলাম যে তোরা আমারে ফলো করতেছস। এরপর যখন আমি ভ্যান থেকে জামা কাপড় কিনতে গেলাম, তখনও দেখি যে তোরা সিএনজির পিছন থেকে ফুচি পারতাছস। তখন তো আমি একদম শিওর হয়ে গেলাম যে আমি ভ্যান থেকে জামা কাপড় কিনছি, সেটা তোরা দেহে ফেলাইছস। পরে আমি মসজিদ থেকে জুতা চুরি করছি, সেটাও তোরা দেহে ফেলাইছস। আবার আমি যে স্টেপ থেকে জুতা কিনি নাই, সেটাও তোরা দেহে ফেলাইছস। তাহলে তোর সামনে আমি কেমনে ফাপড় দিতাম? পরে আমি ভাবলাম যে আমার ফাপড় টিকে আর হার লিগে এমন কিছু করতে হইব যাতে আমি ব্র্যান্ডেড জামা কাপড় কিনে তোর সামনে ফাপড় দিতে পারি। দেখছস হালার পাহালা কামডা করছে কি? হালার পাহালা কি রে তোর রনি আবার কি হইলো? চিল্লাইতাছস কে? ও আচ্ছা দাঁড়া দেখাইতাছি। কি রে তোর কিডনি রইনে আবার ব্যান্ডিজ কে? আসলে বন্ধু হইছে কি, আমি চোখ বিক্রি করে যে টাকা পাইছি, এই টাকা দিয়ে ইজি স্টেপের জুতা, জর্ডানের জুতা কিনতে কিনতে টাকা শেষ। যখন আমি ইলিয়ানের পাঞ্জাবি কিনার লেগে ওকে শোরুমে ঢুকছি, তখন ওকে পাঞ্জাবির দাম দেখে আমার কিডনিটা পর্যন্ত বেচে দেওয়া লাগছে। বন্ধু দেখছস, হালার পুত হালা ফাপড় বাজ, আর ফাপড় বাজি যেন বন্ধ না হয়, এই কারণে হালার পুত একটা কিডনি একটা চোখ বেচে হলেও শপিং করছে। হ বন্ধু ঠিকই কইছস। এখন ধর হালারে, ওর যেহেতু একটা কিডনি চোখ বেচে দিয়া কিছু হয় নাই, তাহলে আরেকটা কিডনি চোখ বেচে দিলে ওর কোনো সমস্যা হইব না। তখন ওর বাকি যে কিডনি চোখ আছে ওইটা বেচে আমরা তিনজনে শপিং করব। হ্যাঁ ঠিকই কইছস। এবার ওর কলজা মলজা বেচে হইলো আমরা তিনজন শপিং করব। ধর হালারে। বন্ধু আমি আর জীবনেও ফাপড় দিব না রে বন্ধু, তোর আমার কিডনি চোখ খুলে বেচে দিস না। এই একটা কিডনি চোখই আছে, এগুলো বেচে দিলে আমি আর বাঁচবো না রে বন্ধু, তোর আমার চাইরে দে।